আমরা এই যে বাংলা শব্দে যে বর্ণের প্রাধান্য বিশ্ব বাংলা বিতর্কিত আপনি বলতে পারেন বিকাশ ভট্টাচার্য আমরা তাকে দিচ্ছি না। তো মূল দু তিনটে প্রশ্ন আমি শুধু জানতে চাইছি বা আমরা জানতে চাইছি এই রাষ্ট্র সত্যি কি, বিশেষ করে রাষ্ট্র বলতে এই পশ্চিমবঙ্গ সরকার কি প্রজা কল্যাণকামী? এই যে যোগ্য অযোগ্যর প্রশ্ন আমি তুলছি না, তারা মানুষকে অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গবাসীকে কি সত্যি চাকরি দিতে চায় বা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, না এই রাষ্ট্র কি প্রজা কল্যাণকামী? আমি আইনগত কথা বলছি, আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমি এই কথাটা ধারাবাহিকভাবে বলি যে পশ্চিমবঙ্গে মমতা সরকার ক্ষমতা আসার পর মানুষের মৌলিক যে প্রশ্ন, মৌলিক অধিকার, সেটা নিয়ে কোনো কাজ করেনি এবং করবেও না। তারা প্রথম থেকেই এখানে এসে মানুষের যে জীবিকার অধিকার কেড়ে নিয়েছেন। গ্রামাঞ্চলে যেখানে চাষিদের জমি দেয়া হয়েছিল, বন্টন করা হয়েছিল, বর্গাদারদের দেওয়া হয়েছিল, সেই অধিকারটা কেড়ে নিচ্ছেন পুরনো জমির মালিকদের হয়ে। তারা এসে এখানে শ্রমিকদের আন্দোলনকে ভাঙার জন্য সরকার সমস্ত রকম প্রয়াস করেন এবং তৃণমূল কংগ্রেসের দলকে নামিয়ে দেন। এই প্রথম একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধান উত্তরকালে যিনি গর্ব করে বলেন যে শ্রমিকদের ধর্মঘট করতে দেব না, শ্রমিকরা কোনো ধর্মঘট করতে পারবেন না। এটা আসলে মালিকদের কথা। মালিকরা বহুদিন থেকে এটা চালু করার চেষ্টা করছেন যাতে শ্রমিকরা ধর্মঘট করতে না পারে। শিক্ষা, বাম আমলে যত কাজ হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক কাজটা হয়েছিল কিন্তু জনশিক্ষা। শিক্ষা ব্যবস্থাটাকে মানুষের কাছে পৌঁছে দাও, প্রান্তিক মানুষ তারা লেখাপড়া শিখবেন। এবং শিক্ষকদের সম্মাননা, যে পরিমাণ বেতন শিক্ষকরা বাম আমল থেকে নির্ধারিত হয়েছেন, যার ফলে শিক্ষিত ছেলেরা তারা কিন্তু আমার রাজ্যেই, আমার গ্রামেই থাকতো। সেই সরকারি শিক্ষা ব্যবস্থা, যা মানবাধিকার উন্নয়ন সূচকের প্রথম একটি ধাপ, শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য, এই দুটো ক্ষেত্রেই মমতা সরকার সরকারের হাত গুটিয়ে নিচ্ছেন এবং ব্যক্তি মালিকদের হাতে ছেড়ে দিচ্ছেন। তো মৌলিকভাবে তারা মানুষের মৌলিক চিন্তা, মৌলিক উন্নয়নের পক্ষে কোনো কাজ করেননি এবং করতে পারেন না। তার মানে সোজাসুজি আপনি বলতে চাইছেন এই যে সরকার প্রজা কল্যাণ বিরোধী? একেবারে, এ নিয়ে কোনো দ্বিধা নেই, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নেই। যারা এ নিয়ে দ্বিধা করছেন তাদের অনুরোধ করব তারাও একবার ব্যাপারটা গভীরভাবে ভেবে দেখবে। তো এর থেকে শব্দ আপনি বলছেন যে এও বলছেন, কিন্তু ওয়ে আউট কি, এই কথাটাকে এখন কি করতে হবে? মানুষের, সামগ্রিক মানুষের ঐক্যবদ্ধ লড়াই, তাদের মৌলিক অধিকার রক্ষা এবং প্রসারের জন্য, সেই লড়াইটাকে মানুষ করতে হবে ঐক্যবদ্ধভাবে। এবং এই ঐক্যবদ্ধভাবে লড়াই যাতে না করতে পারেন, সেই জন্যেই ওরা রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে শুধুমাত্র দুর্নীতি করছেন তা নয়, ওরা ধর্মের আশ্রয় নিচ্ছেন। এটা হচ্ছে মূলত আরএসএস এর একটা কর্মসূচি যা মমতা এখানে লালন পালন করছে। মানুষকে করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু এই তথাকথিত যে বাম দল তারা নিজেরাই তো ঐক্যবদ্ধ না। তো মানুষকে আপনি কি করে জোটবদ্ধ করবেন? আর পলিটিক্যাল যদি লেভেলে আপনি যদি মানুষকে না সারা জায়গাতে পারেন, মানুষ তো একা একা ঐক্যবদ্ধ হতে পারবে না। বাম দল তারা সকলেই কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং ঐক্যবদ্ধভাবেই চেষ্টা করছেন। তাদের অনেকের মধ্যে পার্থক্য হচ্ছে উচ্চতর দার্শনিক লেভেলে। বিষয় নিয়ে ধরুন, মানুষের শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, বসবাসের অধিকার, জীবিকার অধিকার, এটা নিয়ে তো বাম দলই লড়াই করছে, এটা অন্য কেউ লড়াই করছে না। বরং এই যে প্রচারের একটা আবহ তৈরি হয়েছে, যেটা আপনি প্রশ্ন করলেন, ওরা দেখাবার চেষ্টা করছে যে বামেরা বিভক্ত। আমরা বিভক্ত নই আদৌ। আমরা ঐক্যবদ্ধ মানুষের মৌলিক দাবি দেওয়াকে নিয়ে যে দার্শনিক পার্থক্য, সেটা উচ্চ স্তরে, সেটা নিয়ে তো সাধারণ স্তরে এখন মানুষের জীবনের সঙ্গে আপাতত কোনো সম্পর্ক নেই। কিন্তু এই লড়াইটা তো আপনি কি মনে করছেন আরো দ্রুত উচ্চ পর্যায়ে যাওয়া উচিত? তার জন্য রাজনৈতিক প্রবাহ, সেই কর্মকাণ্ড কি আছে? আছে, চেষ্টা হচ্ছে, লড়াই হচ্ছে মানুষের। আগে ধরুন 2011-র পর আমি আমার কথা বলতে পারি, আমরা ছোট্ট একটি দল করে বিভিন্ন এলাকায় যেতাম, মানুষ সন্ত্রাসে মুখ খুলতে পারতেন না ভয়ে। আমরা গেলে পরে দু চারজন কথা বলতেন, আবার বলতেন যে আপনাদের সঙ্গে কথা বলছি, এরপর তো আমাদের উপর আক্রমণ হবে। আমরা বলতাম আক্রমণ হলে আমরা রুখে দাঁড়াবো। আমিও কতবার আক্রান্ত হয়েছি, নিজের কথা বলা ঠিক না, কিন্তু এখন তো সর্বত্রই মানুষ নিজেরাই প্রতিবাদ করছে।
এবং তারাই আমাদের ডাকছেন যেখানে তারা মনে করছেন যে সাহায্যের দরকার। প্রতিবাদের মুখটা যদি একবার খুলে যায় তখন কিন্তু প্রতিবাদের উত্তাল ঢেউ তৈরি হয়। আমরা এই উত্তাল ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি। এই যে 26-এর নির্বাচন, আপনি মনে করছেন কি বাম শক্তির অগ্রগমন ঘটবে যদি আপনি বুথ লেভেলে এই যে বুথ কেন্দ্রগুলো সংসদীয় গণতন্ত্রে দখল না রাখতে পারেন, তার মানে আপনার আধিপত্য প্রাধান্য না করতে পারেন, তাহলে শাসক তার তো ক্ষমতাতে সেটা তো কবজা করবেই। তো আপনি কি পারবেন সেটা, সেই লড়াইটা দিতে পারবেন? নিশ্চয়ই পারবো, দিচ্ছি লড়াই। লড়াই হচ্ছে বলেই তো আজকে বিভিন্ন ফর্মে লড়াই হচ্ছে, মানুষ তো অধিকার নেই। এবং সেই লড়াইটাকে যাতে সংঘবদ্ধ না করা যায় সেই জন্যই একদল মানুষ লড়াইকে অরাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করছেন। আপনাকে সামগ্রিকভাবে দেখলে আপনি দেখবেন প্রত্যেক মানুষ কিন্তু তারা ফুঁসছেন, তারা ক্ষোভে ক্ষুব্ধ, তারা লড়াই করছেন। এই লড়াইটা সংঘবদ্ধ করে একটা বড় ধাক্কা, এটাও একটা নির্দিষ্ট সময়ের উপর নির্ভর করে। এটা আমার বা আপনার বা ওর ইচ্ছার উপর নির্ভর করে না।